তোমার শ্বাস প্রশ্বাসের ছন্দে লুকিয়ে আছে একটি গোপন রহস্য, যা এই বিভিন্ন আধ্যাত্মিক মাত্রা প্রকাশ করে। বিজ্ঞান ভৈরবতন্ত্রে শ্বাস প্রশ্বাসের সাথে সম্পর্কিত 3টি প্রধান ক্রিয়া বর্ণনা করা হয়েছে, যা করার মাধ্যমে একটি বিশেষ অবস্থা দেখা দেয়। একে সহজভাবে ভৈরবী অবস্থা বলা হয়। তাই এই ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আজ আমি তোমার শ্বাস প্রশ্বাসের এমন একটি গোপন রহস্য প্রকাশ করব, যার মাধ্যমে তুমিও অতি প্রাকৃত শক্তি অর্জন করতে পারো। তবে প্রথমে এই রহস্য কোথা থেকে শুরু হয় তা নিয়ে আলোচনা করা যাক। আমাদের প্রাণ দুটি শক্তির মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে। এর মধ্যে একটি হলো ইলা এবং অন্যটি হলো পিংলা। যখন এই ইলা, যা আমাদের নাকের বাম ছিদ্রের সাথে সংযুক্ত, এবং এটি আমাদের ডান মস্তিষ্কের সাথে সংযুক্ত, যা আমাদের জন্য সৃজনশীল প্রকাশ এবং নিকট ভবিষ্যতের পূর্বাভাসের মতন শক্তি উন্মুক্ত করতে পারে। অন্যদিকে এই নাকের ডান চ্যানেল, যা হলো পিংলা, যে আমাদের বাম মস্তিষ্কের সাথে সংযুক্ত, যা আমাদের যুক্তিবাদী এবং বিচক্ষণ ব্যক্তি হতে সাহায্য করে। অর্থাৎ শুধুমাত্র ইলা পিংলা ব্যবহার করে তুমি অনেক কিছু শক্তি জাগ্রত করতে পারো, কিন্তু এটি হিমশৈলের ডগা মাত্র। ইলা পিংলার পিছনে লুকিয়ে আছে একটি নাড়ি, যা অত্যন্ত শক্তিশালী। আমাদের শ্বাস প্রশ্বাস সারাদিন ধরে ইলা পিংলা এবং তারপর পিলা ইংলা থেকে পরিবর্তিত হতে থাকে। উদাহরণস্বরূপ, যদি আপনার শ্বাস প্রশ্বাস বাম ধমনীতে অর্থাৎ ইলাতে বেশি সক্রিয় থাকে, তাহলে ঠিক 60 থেকে 90 মিনিট পরে সেই অন্য ধমনীটি পিংলায় সক্রিয় হয়ে উঠবে এবং আপনি অনুভব করবেন যে আপনার একটি ছিদ্র দিয়ে আরো বাতাস প্রবেশ করছে। এই চক্রটি সারাদিন এইভাবেই চলতে থাকে। কিন্তু এখন এটি কিভাবে ব্যবহার করবেন, তাহলে শুনুন। যখন আপনি এই সময় কোনো নাড়িতে শ্বাস সক্রিয় আছে তা শনাক্ত করবেন, ইলা না পিংলা, তখন পরবর্তী 60 থেকে 90 মিনিটের জন্য এমন কাজ করুন যা সেই নাড়ির প্রকৃতির সাথে সঙ্গতিপূর্ণ। আমরা সকলেই জানি যে ইলা নাড়ি সৃজনশীল কাজে সাহায্য করে, অন্যদিকে পিংলা যুক্তিসঙ্গত এবং ঘনীভূত কাজে সাহায্য করে। আপনি যদি চান, আপনি এই চার্টটি দেখতে পারেন। এটি আপনাকে সাহায্য করবে। এখন যখন আপনি এটি করা শুরু করেন, তখন এটি একটি প্রভাব তৈরি করে। আপনি প্রবাহ অবস্থায় যান এবং এটি ভৈরবী অবস্থা নামক একটি অশান্ত শক্তিশালী অবস্থায় নিয়ে যায়। শিবের মতে ভৈরবী অবস্থা তখনই আসে যখন প্রাণ ইলা পিংলা ছেড়ে তৃতীয় শক্তির চ্যানেলে প্রবাহিত হয়। ভৈরবী অবস্থা একটি অত্যন্ত শক্তিশালী অবস্থা, যা আসলে আপনাকে কয়েক মুহূর্তের জন্য ঈশ্বর করে তোলে। এবার এর বিশেষত্ব শুনুন। যখন এই ভৈরবী অবস্থা আসে, তখন আপনার কি হয়? প্রথমত, মন সম্পূর্ণ স্থির হয়ে যায়, কোনো চিন্তা থাকে না। শ্বাস ইলা এবং পিংলা ছাড়িয়ে চেতনা অর্থাৎ শিবের সাথে এক হয়ে যায়। এই অবস্থায় আপনি মহাবিশ্ব এবং প্রকৃতির প্রতি গভীর প্রেম অনুভব করেন, এবং সেই গভীর প্রেমে প্রকৃতি আপনার প্রতিটি ইচ্ছা পূরণ করে, আপনাকে খ্যাতি, সাফল্য এবং সমৃদ্ধি দেয়। ভৈরবী অবস্থা জাগ্রত করার অনেক সুবিধা রয়েছে, কিন্তু এটি কিভাবে জাগ্রত হয়, এর জন্য আপনাকে কি হতে হবে এবং কোন ব্যক্তির জন্য এর জাগ্রত হওয়া সম্ভব তা নির্দেশ করে এমন লক্ষণগুলি আমরা এই ছবির মাধ্যমে বুঝতে পারি। প্রথমে শিবকে দেখুন। শিবের দেহের চারপাশে জড়ানো সাপ ইঙ্গিত দেয় যে এই ব্যক্তি তার মূলাধার চক্রের ওপরে উঠে গেছেন, যা অস্তিত্বের ভয় এবং নিরাপত্তার সাথে সম্পর্কিত। তিনি জীবনের মৌলিক ভয়কে জয় করেছেন। শিবের দেহের ভস্য আমাদের মনে করিয়ে দেয় যে এই জড়জগৎ নিঃস্বর। এই ব্যক্তি সর্বদা জানেন যে তার শরীর, তার উপার্জিত অর্থ, জমি, গাড়ি, পদ, প্রতিপত্তি সবকিছুই ক্ষণস্থায়ী। তিনি আরও মনে রাখেন যে তিনি একটি অমর চেতনা। এই কারণেই তিনি জড় জিনিস, পদ, নাম এবং খ্যাতিকে ছায়ের মতন মনে করেন, এবং সবকিছু থাকা সত্ত্বেও তিনি সর্বদা বিচ্ছিন্ন, অহংকারহীন এবং ভেতর থেকে সাক্ষী থাকেন। যদি আপনারও এই গুণ থাকে, তাহলে আপনার পক্ষে ভৈরবী অবস্থা জাগরণ সহজেই সম্ভব। এর 3টি প্রধান পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হলো এটি বিশেষ ধরনের স্বচ্ছ স্বাস্থ্য ছন্দে প্রতিষ্ঠা করা। স্বাস্থ্য ছন্দ একটি বিশেষ পদ্ধতির মাধ্যমে অর্জন করা হয়। এটি একটি বিশেষ ধরনের বুদ্ধি অর্থাৎ উচ্চতর বুদ্ধি জাগ্রত করে। এর প্রভাবের কারণে আপনি যে কোনো জটিল বিষয়, ব্যক্তি বা পরিস্থিতি সহজেই বুঝতে শুরু করেন। দ্বিতীয় পর্যায় হলো চিন্তাভাবনাগুলিকে একটি বিশেষ উপায়ে সংগঠিত করা। আপনার চিন্তাভাবনা একটি বিশেষ অনুশীলনের মাধ্যমে সংগঠিত। এটি ভিতরে একটি গভীর অবচেতন একাগ্রতা উন্মুক্ত করে এবং আপনার মন স্বাভাবিকের চেয়ে 100 গুণ বেশি তীব্র এবং দক্ষভাবে কাজ করতে শুরু করে। তৃতীয় পর্যায়ে হলো শক্তিকে চ্যালেঞ্জ করা। শেষ পর্যায়ে আপনার শক্তি একটি বিশেষ উপায়ে সংগঠিত এবং পরিচালিত হয়, যা আপনার প্রকাশ শক্তিকে সক্রিয় করে। এই পর্যায়ে আপনি আপনার জীবনকে ঠিক যেভাবে চান সেভাবে উপলব্ধি করতে শেখেন। যদি আপনি প্রথমে শ্বাস
প্রশ্বাসের কথা বলেন, তাহলে সম্ভবত কোনো জিনিসের মানব চেতনা বৃদ্ধিতে শ্বাস প্রশ্বাসের মতন গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। আসলে আমাদের চেতনাই আমাদের জীবনের অবস্থা নির্ধারণ করে। যে আমরা তান্ত্রিক প্রবণতায় পশুর মতন, খাদ্যের মতন মৌলিক চাহিদার মধ্যে আটকে থাকবো, নাকি রসিক গুণে সেই চাহিদার ঊর্ধ্বে উঠে একজন সফল মানুষের মতন জীবনযাপন করব, অথবা আমরা এই উভয়ের উপরে শাস্তিক অবস্থায় অবস্থান করে একজন দিব্য পুরুষের মতন আমাদের জীবন প্রকাশ করব। এবং এই তিনটি অবস্থায় আমাদের শ্বাস প্রশ্বাসের ওপর নির্ভর করে। শ্বাস যত গভীরভাবে আমাদের শরীরকে স্পর্শ করবে, আমাদের চেতনা তত উপরে উঠবে। যদি শ্বাস নাভির নিচে যায়, তাহলে চেতনা অজ্ঞাচক্র পর্যন্ত উঠতে শুরু করবে। যদি শ্বাস প্রশ্বাস কেবল ফুসফুসের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে চেতনা একই স্তরে থাকে। কিন্তু যদি শ্বাস এতটাই তা ফুসফুসের ওপরে সীমাবদ্ধ থাকে, তাহলে চেতনা দমন হতে শুরু করে। একটি প্রাণী, একজন মানুষ এবং একজন দেবতা মানুষের মধ্যে একমাত্র পার্থক্য হলো যে একটি প্রাণী 1 মিনিটে 60 থেকে 90 বার শ্বাস নেয়। একজন স্বাভাবিক মানুষ 30 থেকে 40 বার শ্বাস নেয়, যেখানে একজন দেবতা মাত্র 12 থেকে 20 বার শ্বাস নেয়। যখন আপনি একটি ব্যবধানের কম শ্বাস নিতে শুরু করেন, তখন আপনার শরীর ধীরে ধীরে এর সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে। এই প্রক্রিয়ায় শরীর একবারে আরও বেশি বাতাস গ্রহণ করতে শুরু করে এবং ফলস্বরূপ আপনার শ্বাস গভীর হয়ে নাভিতে পৌঁছাতে শুরু করে এবং শ্বাস গভীর হওয়ার সাথে সাথে চেতনাও একই অনুপাতে বাড়তে শুরু করে। এখন বিজ্ঞান ভৈরব তন্ত্রের ওপর ভিত্তি করে একটি বিশেষ কৌশল, যাকে বলা হয় ছন্দময় শ্বাস প্রশ্বাস। এই অনুশীলনটি 3টি পর্যায়ে বিভক্ত। প্রথম পর্যায়ে হলো ছন্দ, দ্বিতীয় পর্যায়ে হলো প্রসারণ এবং শেষ পর্যায়ে হলো স্বতঃস্ফূর্ত শ্বাস প্রশ্বাস। প্রথম পর্যায়ে আপনার পিঠের ওপর সোজা হয়ে শুয়ে পড়ুন। আপনার নাভির ওপর একটি ঘন এবং ভারী বই রাখুন। মাথার নিচে হাত রাখুন। এবার শ্বাস নিন, খুব বেশি গভীরভাবে নয়, স্বাভাবিকভাবে। এবার বইটি ওপরে তোলার চেষ্টা করুন, কিন্তু বুকের দিকে নয়, অথবা আপনার স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের মতন ধীরে ধীরে করুন। বইটি ওপরে ওঠা এবং নামা স্পষ্টভাবে দৃশ্যমান হওয়া উচিত। এটি প্রথম ধাপ, যা আপনি বিছানায় শুয়েই করতে পারেন, তবে মাটিতে এটা করা ভালো হবে। এখন কিভাবে নিশ্চিত করবেন যে আপনি এটি সঠিকভাবে করেছেন কিনা? মনে রাখবেন যে এটি একই জায়গা যা প্রতিটি শ্বাসের সাথে ওপরে নিচে যাওয়া উচিত। নাভির নিচের কোনো অংশ শ্বাসের সাথে ওপরে নিচে যাওয়া উচিত নয় এবং এই একই সাথে বুকে ন্যূনতম নড়াচড়াও থাকা উচিত। প্রতিদিন 10 মিনিটের জন্য এই প্রথম ধাপটি অনুশীলন করুন এবং 30 মিনিটে পৌঁছানো পর্যন্ত প্রতিদিন 5 মিনিট বৃদ্ধি করুন। বসে দাঁড়িয়ে হাঁটুন, কিন্তু এখন ধীরে ধীরে বই ছাড়াই এটা সারাদিন করুন। এখন এটিকে একটি অনুশীলন হিসেবে বিবেচনা করা উচিত নয়, বরং এটি আপনার স্বাভাবিক পদ্ধতিতে পরিণত হওয়া উচিত। দ্বিতীয় ধাপে আপনাকে একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু দেওয়াল স্পর্শ না করে দেওয়ালের দিকে পিঠ রাখুন এবং প্রথম ধাপের মতোই শ্বাস নিন। শ্বাস নেওয়ার সময় হাত ওপরে তুলুন, এমনভাবে যাতে শ্বাস শেষ হয়ে গেলে হাতের তালুর পিছনের অংশ দেয়ালে স্পর্শ করে। হাত নামানোর সময় শ্বাস ছাড়ুন। কোনো ধাপেই শ্বাস আটকে রাখবেন না। মনে রাখবেন যে আপনার প্রথম ধাপটি নিখুঁত না হওয়া পর্যন্ত আপনাকে দ্বিতীয় ধাপটি অনুশীলন করতে হবে না। প্রথম ধাপ, যেখানে বইটি ব্যবহার করা হয়েছিল, সেটি ছিল নিচের বুকে শ্বাস অনুভব করা। এখন দ্বিতীয় ধাপ, যেখানে অনুশীলনটি দেয়ালের কাছে দাঁড়িয়ে করা হয়, আপনাকে আপনার বুকের ওপরের অংশ শ্বাস অনুভব করায়। যখন এই দুটি ধাপ একত্রিত করা হয়, তখন এর অর্থ হলো আমরা নিচের পাঁজর এবং উপরের পাঁজর একসাথে প্রসারিত করে শ্বাস নিই। মনে রাখবেন, গভীর শ্বাস প্রশ্বাসের মতো নিচের বা উপরের পাঁজরগুলিকে খুব বেশি প্রসারিত করবেন না। এটি একটি ব্যায়াম হিসাবে করবেন না, বরং এটি একটি স্বাভাবিক শ্বাস প্রশ্বাসের ধরন হিসাবে গ্রহণ করুন এবং সারাদিন ধরে এইভাবে শ্বাস প্রশ্বাস নেওয়ার চেষ্টা করুন। এটি কেবল সঠিক উপায়ে শ্বাস নেওয়া এবং গভীর শ্বাস নেওয়া নয়। এখন যদি আমরা তৃতীয় ধাপের কথা বলি, তাহলে এটি হলো শ্বাস প্রশ্বাসের রহস্য, যা সবচেয়ে গোপন রহস্য। এটি শক্তিশালী। আসলে আমাদের শ্বাস অর্থাৎ প্রাণ আমাদের ইন্দ্রিয়গুলিকে অর্থাৎ চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক এবং চেতনাকে সংযুক্ত করে। এই শ্বাস হলো শূন্যতা এবং বাস্তুবাদের মধ্যে বিশ্বসূত্রে যার ওপর জীবন নির্ভর করে, কিন্তু খুব কম লোকেই এর মধ্যে লুকিয়ে থাকা ফোকাসের শক্তিগুলো জানে। আসলে আমাদের মস্তিষ্কে যখন শ্বাস সম্পূর্ণ হয়, সেখানে একটি সূক্ষ্ম বিরতি থাকে। এই বিরতির মধ্যে আই এবং এস কেন্দ্রগুলি প্রতিষ্ঠিত হয়। আই অর্থ বুদ্ধিবৃত্তি, যা অজ্ঞতা এবং বিশুদ্ধ চক্র। ই অর্থ আবেগতা, যা অনাহত এবং মণিপুর চক্র, এবং এস অর্থ বেঁচে থাকা, যা স্বাধিষ্ঠান এবং মূলাধার চক্র। এখন যখন আমরা শ্বাস নিই, তখন আমাদের শ্বাসস্পর্শ, স্বাদ, দেখা, শ্রবণ বা গন্ধ থেকে প্রাপ্ত আমাদের যে কোনো সংবেদনকে সাথে নিয়ে যায় এবং যখন এটি মলম পৌঁছায়, তখন এটি 3টি কেন্দ্রের যে কোনো একটিতে আই, ই বা এসেতে ছড়িয়ে যায়।
এবং তারপর সেই সংবেদন এই তিনটি কেন্দ্রের যে কোনো একটির সাথে প্রতিক্রিয়া করে এবং আমাদের বহির্গামী শ্বাসের মাধ্যমে প্রতিক্রিয়া হিসেবে বেরিয়ে আসে। উদাহরণস্বরূপ, যখন আমরা কিছু দেখি, শুনি, গন্ধ পাই বা স্বাদ গ্রহণ করি এবং এর সংবেদন আমাদের এস কেন্দ্রের সাথে প্রতিক্রিয়া দেখায়, তখন সেই পরিস্থিতিতে প্রতিক্রিয়াটি সম্পূর্ণ সহজাত এবং পশুরত্বপূর্ণ। এই প্রক্রিয়াটি আমাদের শরীরে ইতিমধ্যেই কোড করা বেঁচে থাকার প্রবৃত্তির উপর ভিত্তি করে। যেমন হাত পা কাঁপতে শুরু করে অথবা বিপরীত লিঙ্গকে দেখে শরীরে কামুক প্রতিক্রিয়া দেখা দেয়, এস কেন্দ্র সম্পূর্ণ অচেতন এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে। যখন একই সংবেদন ই কেন্দ্রে নিবন্ধিত হয়, তখন প্রতিক্রিয়াটি আবেগতাভাবে প্রকাশ পায়। যেমন জাতীয় সঙ্গীত শোনার সময় শরীরে একটা আলাদা অনুভব কম্পন করেন, বা একজন দরিদ্র ও অসহায় ব্যক্তির জন্য কিছু করার জন্য অনুপ্রাণিত হওয়া। ই কেন্দ্র থেকে উদ্ভূত প্রক্রিয়া আধা অচেতন এবং আংশিকভাবে আমাদের নিয়ন্ত্রণে থাকে, কিন্তু যখন সংবেদনটি চক্ষু কেন্দ্রে পৌঁছায়, তখন সংবেদনের প্রতি কিভাবে প্রতিক্রিয়া জানাতে হবে তা সম্পূর্ণরূপে আমাদের হাত ঠিক করে। উদাহরণস্বরূপ, ভয় প্রকাশ করব কিনা বা আমাদের আবেগ প্রকাশ করব কিনা, আমরা সম্পূর্ণ সচেতন এবং নিয়ন্ত্রণের সাথে এই সমস্ত সিদ্ধান্ত নিই। আমরা কেবল চক্ষু কেন্দ্রে উদ্ভূত প্রতিটি সংবেদনের প্রতি প্রতিক্রিয়া জানাই না, বরং কাজ করি। অর্থাৎ আমরা চিন্তাভাবনার পরে সচেতনভাবে সিদ্ধান্ত নিই। এটি ভিতরের একটি সাক্ষী অনুভূতি জাগ্রত করে, যার কারণে স্বাধীন ইচ্ছাশক্তির জন্ম হয় এবং এই স্বাধীন ইচ্ছাশক্তির মাধ্যমে আমরা আমাদের শক্তি, আবেগ এবং সংবেদন প্রকাশের অধিকার পাই। উদাহরণস্বরূপ, যদি আপনি আপনার অনুভূতির ওপর স্বাধীন শক্তি ইচ্ছা অর্জন করে থাকেন, তাহলে সাক্ষাৎকার বা চাপের পরিস্থিতিতে আপনার স্নায়ু কিভাবে নিয়ন্ত্রণ করবেন তা সম্পূর্ণরূপে আপনার নিয়ন্ত্রণে থাকবে। যদি আপনি আপনার আবেগের ওপর স্বাধীন ইচ্ছাশক্তি অর্জন করে থাকেন, তাহলে আপনি কখন এবং কি অনুভব করবেন, যেমন সুখ বা ভালোবাসা, তা নির্ধারণ করতে সক্ষম হবেন। এবং যদি আপনি আপনার শক্তির ওপর স্বাধীন ইচ্ছাশক্তি অর্জন করে থাকেন, তাহলে আপনি কেবল এই জীবনেই নয়, পরবর্তী জীবনেও আপনার জীবন কেমন হবে তা প্রকাশ করতে সক্ষম হবেন। এটি তখন ঘটে যখন আপনি তৃতীয় পর্যায়ে আয়ত্ত করেন, যার গোপন রহস্য দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ে লুকিয়ে থাকে। দ্বিতীয় পর্যায়ে আমরা সাক্ষীভাব অর্থাৎ আমাদের চেতনার বৃদ্ধি করব, যা চিন্তা নিয়ন্ত্রণ করে অর্জন করা হবে। এর জন্য সকলে ঘুম থেকে ওঠার সাথে সাথে প্রথমে কিছুক্ষণ চুপচাপ বসে শান্তি বজায় রাখুন। এখন আপনার নিঃশ্বাসের প্রতি সাক্ষী ভাব বজায় রাখুন। তারপর ধীরে ধীরে এই সাক্ষী ভাবকে আপনার চিন্তায় নিয়ে যান। এখন দিনের বেলায় বারবার নিজেকে মনে করিয়ে দিন যে আপনাকে আপনার চিন্তার সাক্ষী হতে হবে। তারপর খাওয়া, পান করা, হাঁটা এবং ঘুমানোর সময় এটি অনুসরণ করুন এবং প্রতিদিন এটি পুনরাবৃত্তি করুন। 90 দিন ধরে এটি করার মাধ্যমে আপনি আপনার দ্বিতীয় পর্যায়টি সম্পূর্ণ করবেন। এখন তৃতীয় পর্যায়ের পালা, যেখানে আমরা আমাদের শক্তিকে চ্যালেঞ্জ করি, যা ব্রহ্মচার্যের মাধ্যমে করা হয়। আশা করি আপনি নিয়মিত এই ভিডিওতে উল্লেখিত পদক্ষেপগুলি অনুসরণ করবেন। আপনার যদি এই জ্ঞানমূলক তথ্য ভালো লাগে, তাহলে পরিবারের সবার মধ্যে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে এরকম জ্ঞানমূলক তথ্য আমরা আপনাদের মধ্যে ছড়িয়ে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা অন্য প্রতিবেদনে। ধন্যবাদ।